আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও মুত্তাকিরাই সফল, আলী ইমরান আয়াত 15 থেকে 18-তে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। সবার আগে দেখি সফলতা বলতে কি বোঝায়, বিশেষ করে পশ্চিমারা কি বলেন। The favorable or prosperous termination of attempts or endeavors, the accomplishment of one's goals, the attainment of wealth, position, honors, or the like. Synonym মানে এরকমই triumph, accomplishment, achievements, etc. Success is the opposite of failure. That is the status of having achieved and accomplished an aim or objective. Being successful means the achievement. Success is often defined as the ability to reach your goals in life, whatever those goals may be. না, ইসলাম এটা বলে না যে সেই গোলেই অ্যাচিভ করার মানে সাফল্য নয়। এখানেই ওদের আর আমাদের ইসলামের মৌলিক পার্থক্য। চুরি ডাকাতি রাহাজানি করে, টাকা স্মাগলিং করে, অবৈধ পথে হারাম পথে ইনকাম করে হাজার হাজার কোটি টাকা কামানোর নাম সাফল্য নয়, ক্ষমতায় আরোহণ করার নাম সাফল্য নয়। যাই হোক, পরে আমি আলাপে আসতেছি। Maybe in some ways a better word for success might be attainment, accomplishment, or progress. It is not necessarily a destination but a journey that helps develop the skills and resources you need to thrive. Partially correct. আশা করি পরিষ্কার। ইসলামের দৃষ্টিতে সফলতার অর্থ বেশ ব্যাপক। ইসলাম শুধু জাগতিক সহায় সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পদ পদবি, ক্ষমতা, মান সম্মান কিংবা সুনাম সুখ্যাতির চূড়ায় ওঠাকেই সাফল্য বলা হয় না, বরং এক কথায় এই পার্থিব জীবন এবং মৃত্যুর পরে যে আরেক জীবন আছে, এই উভয় জীবনেই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন লাভের নামে সাফল্য। সুনির্দিষ্টভাবে মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা সফলতার বিষয় পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্নভাবে ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, মহাবিশ্বের এক এবং অদ্বিতীয় মহান সৃষ্টিকর্তা আল্লাহতে বিশ্বাস এবং তার নিকট মাথা নত করতে পবিত্র কোরআন ও আগের কিতাবসমূহের ওপর, কিয়ামত ও আখিরাতে এবং গায়েবে বিশ্বাস, তাকওয়া অবলম্বন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ কায়েম, জাকাত প্রদান, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান আনা ও তার সহযোগিতা করা, তার সুন্নতের অনুসরণ করা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাউকে ভালোবাসা বা ঘৃণা করা, সংকীর্ণ মনোভাব ত্যাগ করাকে সফলতা অর্জনের মাধ্যম বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্নভাবে উক্ত কথাগুলি বহুবার উল্লেখ করা হয়েছে। এর ভিন্ন ব্যাখ্যাও আছে। এক, অদ্বিতীয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার মনোনীত সকল নবী রাসূলগণ এবং তাদের উপর নাজিলকৃত সকল আসমানি কিতাব, অদৃষ্ট ও শেষ বিচারের কিংবা আখিরাতের উপর বিশ্বাস আনা আর আল্লাহর বেঁধে দেওয়া বিধিবিধান অনুসরণ করে জীবন পরিচালনা করা, পবিত্র কোরআনের বাইরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় আদেশ নিষেধ মান্য করা, নামাজ কায়েম, রোজা পালন, হজ সম্পাদন আর জাকাত আদায়, সদা সর্বদা মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করা, বেশি সৎ কিংবা ভালো কাজ করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য লড়াই করা, প্রতিটা মানুষের তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়া বা হক আদায় করা, সৃষ্টিকর্তা এবং তার রাসূলের ভালোবাসা শান মানকে প্রাধান্য দেওয়া এবং কোনো ইমানদার কিংবা বিশ্বাসী মানুষকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। বেশ জটিল এবং বেশ ব্যাপক, এত সহজ নয় সাফল্য।
তার মানে আবার কঠিনও নয়, আপনি ইচ্ছে করলেই, যে কেউ ইচ্ছে করলেই he or she can achieve all these things, কোনো বাধা নাই এখানে। এসব কিছুই যে বা যারা করবেন তারাই ইহকাল আর পরকালে সফল বলেই সৃষ্টিকর্তা ঘোষণা দিয়েছেন। এখানে বস্তুগত সফলতা কিংবা ক্ষমতা বিচার্য বিষয় নয়। সমস্যাটা হলো আজকের বিশ্বে ঠিক এর বিপরীত কাজগুলোই হচ্ছে, মানুষ এর বিপরীত ব্যাখ্যাই করছে, বিশেষ করে যারা অবিশ্বাসী বা সেটা নামে মুসলমান হলেও কিংবা অমুসলমান হলেও। অত্যন্ত দুঃখজনক এটা। মানুষ ম্যাটেরিয়ালিস্টিক, কে কত সম্পদের মালিক হবে সেটাই ক্ষমতার মালিক হবে, সেটাই বিচারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ন্যায়, নীতি, নৈতিকতা, চরিত্র আসলে এখানে আর কোনো এগুলো মালাই নাই, এগুলো জলাঞ্জলি দিয়েই সব কিছু চাই, যেটা অত্যন্ত দুঃখজনক। আর পৃথিবীতে আমি বলবো সমগ্র অশান্তির, সমগ্র যুদ্ধ, মারামারি, কাটাকাটির মূল কারণ এই একটাই, যেমনে তেমনে ক্ষমতা চাই, যেভাবে সেভাবে টাকা চাই, টাকার পাহাড় গড়তে চাই। অত্যন্ত দুঃখজনক। মানুষ কি করে এত সংকীর্ণ, কি করে এত আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা লালন করতে পারে, এটা ভাবতে আমি অন্তত বিস্মিত হই। কোথায় যাবেন, কি করবেন এত টাকা পয়সা দিয়ে, এত ক্ষমতা দিয়া? ঠিক না এটা। যাই হোক, এবার দেখা যাক মুত্তাকি বলতে কি বোঝায়। এতক্ষণ সাফল্যের কথা বললাম, প্রথমে ইংরেজিতে, পরে দুই জায়গাতেই বাংলায় বললাম। এবার মুত্তাকি কারা? মুত্তাকি একটি আরবি শব্দ যার অর্থ খোদাভীরু, ধার্মিক বা ধর্মপরায়ণ। যে বা যিনি এই মহাবিশ্বের এক অবিনশ্বর পরাক্রমশালী সৃষ্টিকর্তা মহান আল্লাহতে বিশ্বাস করে, তার দেওয়া বিধিবিধান কিংবা কোরআন হাদিস মেনে জীবন যাপন করে, তাকেই মুত্তাকি বলা হয়। যে আল্লাহর দেওয়া বিধিবিধান সম্পূর্ণরূপে মেনে চলে এবং সেভাবেই তার জীবন পরিচালনা করেন, তাকেই মুত্তাকি বলা হয়। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে এবং সে রাতে অন্ধকারেও এটা ভাবে না যে আল্লাহ তাআলা তো একটু দেখবে না, সুতরাং আমি দুধে তো এখন পানি মেশাইতে পারি, আমি খাবারে এবার ভেজাল দিতে পারি, আমি আস্তে করে ওই কি বলে এখানে পাসওয়ার্ড নিয়ে টাকাগুলো বিদেশে পাচার করে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। এগুলো ঠিক না। যে না ব্যভিচার করতে পারি, আল্লাহ তো দেখবে না, এগুলো না, এটা ঠিক না। যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকে, সে দিনে রাতে অন্ধকারে কোনো গুহার ভিতরেও এই কাজটা সে করবে না। তাকে এই মুত্তাকি বলা হয়। মুত্তাকি বলা হয় তাদেরকে যাদের অন্তরে মহান আল্লাহর ভয় থাকে এবং সে কারণে কোনো গুনাহ, পাপ কিংবা অন্যায় কাজ করে না। আমি তো বলছি, যদি ইসলামী অনুশাসন থাকতে এবং প্রত্যেকটা মানুষ ইমানদার হতো, তাহলে আসলে পৃথিবীতে পুলিশ বলতে কোনো জিনিস দরকার ছিল না। কারণ মানুষ ভয় করতো, আমার ভিতরে তো পুলিশ আছে, আমার ভিতরে তো আল্লাহ তাআলা আছে, আমি যে চুরিটা করব, আমি যে মিথ্যা কথাটা বলবো, এটা তো আল্লাহ তাআলা দেখবেন। এখানে মুনকের নেকের আছে, তারা এগুলো ভিডিও করতেছেন, তারা এগুলো রেকর্ড করতেছেন, সুতরাং আমার তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, সুতরাং তারা এগুলো করতো না। এটা আসলেই বাস্তবতা। এটা একবার যদি মানুষের অন্তরে, হৃদয়ের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢোকে, তাহলে আসলে তারা আর অন্যায় করে না। আসলে ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল হলেও সে আবার অনুতপ্ত হয়ে ফিরায় না যে আল্লাহ আমি তো একটু ভুল করে ফেলছি। কাফফারা দেয়, যাকে বলে কাফফারা, যে এটা তো আমার ঠিক হয় নাই। সেটা যে কোনো প্রাণীর হোক, যে কোনো জিনিসের উপর যদি অন্যায় জুলুম করে থাকে, নিজে বিবেকের কাছে নাড়া দেয়, মানে আপত্তি আসে বিবেক থেকে যে তুমি এটা ঠিক করো নাই, তাহলে আসলে সে এটার জন্য অনুতপ্ত হয় এবং সে আর করে না। ভুল ভ্রান্তি তো হতেই পারে, অন্যায় কাজ করে না। তবে তার মানে এমনও নয় যে তারা একেবারেই কোনো ভুল ত্রুটি করে না। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আর সেই হিসাবে কিছু অন্যায়, পাপ, ভুল ত্রুটি হতেই পারে। আর এক্ষেত্রে খোদাভীরু কিংবা মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো, গুনাহ হয়ে গেলে তারা মনে প্রাণে অপরাধ বোধ করে, লজ্জিত এবং অনুতপ্ত হয়, আর আল্লাহর শাস্তির ভয় করে। এসব কারণে তারা মনে প্রাণে তওবা কিংবা প্রতিজ্ঞা করে দ্বিতীয়বার আর ওসব ভুল ত্রুটি, পাপ, গুনার কাজ না করার জন্য। অতি বাস্তবতা। আমি বিনয়ের সাথেই অনুরোধ করব, আপনি যদি একবার এই পথে আসেন, একবার যদি আপনি মিথ্যা বলা ত্যাগ করেন, একবার যদি আপনি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বা যে কোনো পাপের কাজ, যে কোনো অনৈতিক কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হন, তারপরে যদি হয়ে যায়, আপনি আসলে অনুতপ্ত হবেন। আপনার নিজের কাছেই খারাপ লাগবে যে আমি তো এই লোকটার সাথে এইভাবে কথা না বললেও পারতাম, আমি তো এই কাজটা না করলেও পারতাম।
এটা আসলে বিবেকের একটা দায়বদ্ধতা, মনের একটা দায়বদ্ধতা, অন্তরের একটা দায়বদ্ধতা। আর অন্তর পরিশুদ্ধ হলেই তখন মানুষের ভিতরে এইটা কাজ করে। আর যদি অন্তর পরিশুদ্ধ না হয় তাহলে এটা শত কিছু দিয়েও তাকে থামায় রাখা যাবে না, সে ওটা করবেই। তার ভিতরে মনুষ্যত্ব থাকে না, তার ভিতরে পশুত্ব কাজ করে। যেমন পশুরা কোনো ন্যায় নীতি, নিজের খ্যাত পরের খ্যাত, এটা হালাল হারাম কিচ্ছু ধার ধারে না, ঠিক মানুষও ঠিক ওই পর্যায়ে গেলে যে পাশবিকতা তার ভিতরে চলে আসে, তখন তারা এই কাজটাই করার জন্য। অধিকন্তু তারা ভুল ত্রুটির খেসারত কিংবা মাসুল বা কাফফারা বা সদকা দিয়ে থাকে। আল্লাহর ক্ষমা ও করুণা পাওয়ার আকুল বাসনায় সে মনে প্রাণে সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে। সৃষ্টিকর্তার কাছে তার সৃষ্ট মানুষের গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় গুণ হলো তাকওয়া অবলম্বন কিংবা মুত্তাকি হওয়া। আল্লাহর কাছে এই গুণটাই সবচেয়ে বেশি প্রিয় হওয়া। পবিত্র কোরআনের প্রথম পারা শুরু হয়েছে তাকওয়া, ঈমান ও ইসলামের কথা উল্লেখ করে, যথা আল্লাহর বাণী আলিফ লাম মিম। এই কিতাব, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এই কিতাব পথপ্রদর্শক সেসব খোদাবিরু বা মুত্তাকি লোকদের জন্য যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করে। আপনি দেখেন নাই, শোনেন নাই, আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি আল্লাহ আছে, আমি চোখে দেখি নাই, আমার নবী ছিলেন, আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি, আগের নবীদের বিশ্বাস করি, আগের আসমানি কিতাবকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আছে, আমরা এগুলোতে বিশ্বাস করি। এগুলার নামে ঈমান, সন্দেহের অবকাশ নেই। এই কিতাব পথ প্রদর্শক সেসব খোদাবিরু বা মুত্তাকি লোকদের জন্য যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, আর তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা থেকে তারা দান সৎকার করে। আর যারা বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের প্রতি যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, নবীর কথা বলা হচ্ছে, এবং অন্য সব কিতাবের প্রতিও যা আপনার আগে নাজিল হয়েছে, আর আখিরাতকে যারা সুনিশ্চিত বিষয় বলে যারা বিশ্বাস করে, তারাই রয়েছে তাদের প্রতিপালকের হেদায়েতের উপর, আর তারাই হবে সফলকাম খোদাবিরু মুত্তাকি। বাকারা, সূরা বাকারা আয়াত 1 থেকে 15। এটা অবশ্য আমি এর উপরে ভিডিও দিয়েছি। আশা করি পরিষ্কার তাকওয়া ও মুত্তাকির বিষয়। এবার পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি আজকের মূল আলোচনা, সূরা আলী ইমরানের আয়াত 1:15 থেকে 18। আয়াত 15, আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে এসব বস্তুর চেয়েও উত্তম কোনো বস্তুর সংবাদ দেব? যারা মুত্তাকি বা খোদাবিরু তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট বেহেশত, যার তলদেশে দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, আর তারা সেখানে অনন্তকাল থাকবে। আরও আছে সেখানে পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আল্লাহর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা। টাকা আর সঙ্গিনী, এটাই তো দেখি এই পার্থিব জীবনের একটা মুখ্য বিষয়, একটা মুখ্য চাহিদা মানুষের। ঠিক পরকালেও তো টাকার তো আর চাহিদা লাগবে না, যা চাইবেন তাই পাবেন। এবং যে সঙ্গিনীর কথা বলা হয়, যেটা আমরা সাধারণত আমরা সঙ্গিনী, এটা তো আল্লাহর বিধান, এটা ফরজ, 4 জন পর্যন্ত সঙ্গিনী এই জগতে রাখা যায়। তো সেখানেও সঙ্গিনীর কথা উল্লেখ করা হয়েছে, খারাপ কিছু বলা হয় নাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতবাসী। তখন তারা বলবে, আমরা হাজির। তখন তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছো এই সব কিছুতে? স্বাভাবিক কথাই, আপনি যখন একজন স্টাফকে কোনো একটা গিফট দেন যে তুমি কি খুশি হয়েছো, তুমি এটা সন্তুষ্ট, তোমাকে এই গাড়িটা উপহার করলাম, তোমাকে এই এতগুলো টাকা তোমাকে গিফট করলাম তোমার পারফরমেন্সের জন্য, আর ইউ হ্যাপি? সো আল্লাহ সন্তুষ্টিটা চায়, সবাই চায়, খুশি হয়েছো? আচ্ছা। তো আল্লাহ বলবে যে তোমাদেরকে যা দিলাম তোমরা কি তাতে সন্তুষ্ট? তো বলবে যে আমরা তো এত কিছু চিন্তাও করি নাই যে এত কিছু আপনার কাছে আমরা পাবো, বা কোনো প্রাণীকে এইসব জিনিস দেওয়া হচ্ছে, এটাই বলবে এখানে। এসব কিছু তারা বলবে, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন কিছু দান করেছেন যা আর কোনো সৃষ্টিকে দান করেননি। খুব স্বাভাবিক কথা বলছে, আপনি বস, আপনি আমার মতন গরিব মানুষকে এত সম্মান দিবেন, এত বিরল একটা কিছু দান করবেন, মানে দান দক্ষিণা করবেন বা একটা বিবেচনা করবেন। আমি তো এটা স্বপ্নেও ভাবি নাই, আমার পরিবার কোনোদিনও আপনার এটা কল্পনাও করে নাই। আই এম সো গ্রেটফুল টু ইউ বস, I'll remain ever grateful to you. This is a big honor for me. এভাবেই তো অ্যাপ্রিসিয়েট করবে আর কি। তো বলতেছে, আমরা তো কল্পনাই করি নাই যে আপনি এত কিছু দিয়েছেন আমাদেরকে, যে অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো কাউকে দেন নাই আপনি।
সৃষ্টিকে দান করেননি, তখন তিনি বলবেন আমি তোমাদেরকে এসবের চেয়েও শ্রেষ্ঠ কিছু দান করবো। এবার তখন আল্লাহ বলবে যে হতবাক হবে না, তুমি অপেক্ষা করো, আমি এর চেয়ে আরো বড় কিছু তোমাদেরকে দিব। তারা বলবে হে রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে, এর চেয়ে আর ভালো কি দিবেন, আমরা তো এতেই সন্তুষ্ট, উই আর ওভারহেলম, কি হতে পারে? তিনি বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী দৃঢ় করব এবং আর কখনো তোমাদের উপর ক্রোধান্বিত হব না। যে আমি তোমার প্রতি চিরতরে সন্তুষ্ট থাকবো, আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি তোমার কোনো ভুল ভ্রান্তি, তোমার কোনো অন্যায়, তোমার কোনো কাজকে আমি আর কখনো রাগান্বিত হব না, আমি তোমার সাথে কখনোই আর দুর্ব্যবহার করবো না, বা তুমি আমার কাছ থেকে কখনোই কোনো খারাপ কিছু পাবে না। একটা গ্যারান্টি, একটা অ্যাসুরেন্স যে তোমার যে পারফরমেন্স, তোমাকে আমি যেভাবে দেখছি, সো তুমি সন্তুষ্ট থাকতে পারো, যতদিন আমি জীবিত আছি আমি তোমার সাথে আর কখনোই কোনো খারাপ আচরণ করব না, কোনো খারাপ কথা বলবো না, আই উইল রিমেইন এভার হ্যাপি উইথ ইউ। কর্মচারীকে যা বলতেছে, তো আল্লাহ বলতেছে যে আমি তোমাদের উপর আর কখনো ক্রোধান্বিত হবে না, আমি সবসময় তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো, তোমরা এখানে চিরকাল থাকো, তোমরা এখানে আরামায়েশ করো, তোমরা এখানে উপভোগ করো, খাও দাও ফুর্তি করো, তোমাদের উপর ক্রোধান্বিত হবে না। সবশেষে তিনি বলেছেন আল্লাহ তার সকল বান্দার সব বিষয়ে সবকিছু অবগত থাকেন এবং দেখতে পান। তৃতীয় ব্যাখ্যা, এই আয়াতে মুত্তাকি বা ইমানদারকে মহান সৃষ্টিকর্তা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে পার্থিব সকল নয়নবিরাম আর চাকচিক্যময় জিনিস মানুষ যেন বিভোর না হয়ে যায়, বরং সব কিছুর চাইতে শত সহস্রগুণ মূল্যবান দৃষ্টিনন্দন উপভোগ্য বিলাসী ভোগের সামগ্রী বা নিয়ামত রয়েছে প্রতিপালকের কাছে পরবর্তী জীবনের জন্য সকল খোদাভীরু মানুষের সৌজন্যে। অতএব তোমরা তাকওয়া বা খোদাভীরুতা অবলম্বন করো। যে কেউ এই খোদাভীরুতা তার হৃদয়ে একবার সৃষ্টি করে নিতে পারবে, সে কখনো কোনো অবস্থায় কোনো পরিবেশেই অন্যায়, অনৈতিক, অশালীন কাজ বা গুনাহ করবে না। আর এই গুণাবলী কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যে মানুষকে সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ইহকাল এবং পরকালে। আয়াত নম্বর 16, মুত্তাকি তারা যারা বলে হে আমাদের সৃষ্টিকর্তা, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। ব্যাখ্যা, 17 নম্বর আয়াত, দুটারই ব্যাখ্যা একত্রে। যারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, আনুগত্যশীল, সৎ কাজে অর্থ ব্যয়কারী এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ তাআলা প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে সাহায্য চাইবে যে আমি তাকে সাহায্য করব, কে আমার কাছে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করব। বুখারী 1145 থেকে আর মুসলিম 7558। এর দ্বারা শেষ রাত্রির ইবাদতের গুরুত্ব বোঝা যায়। এ সময়কার দোয়া, দরুদ কিংবা প্রার্থনা মহান আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আয়াত 16 আর 17-তে যা বলা হয়েছে তা হলো মুত্তাকি তারা যারা আল্লাহর কাছে বলে, হে আমাদের সৃষ্টিকর্তা, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আরও বলেন যে তারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, আনুগত্যশীল, সৎ কাজে অর্থ ব্যয়কারী এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। একজন বিশ্বাসী মুত্তাকি কিংবা সফল ব্যক্তির কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যার মধ্যে আছে তার মহান আল্লাহর উপর ঈমান আনে আর তাই তাদের পাপ ক্ষমা করে দিতে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার আকুতি জানায়। অধিকন্তু তারা সদা সর্বদা ধৈর্যশীল, সদা সত্যবাদী, সবসময় সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যশীল। তারা সৎ কাজে তাদের উপার্জিত অর্থ সম্পদ ব্যয় করে এবং তারা রাতের শেষ প্রহরে সৃষ্টিকর্তার কাছে কায় মনে প্রার্থনা করে। আমি আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সবার উদ্দেশ্যে বলতে চাই যে যেসব বৈশিষ্ট্যের কথা একজন মুত্তাকি সম্পর্কে বলা হয়েছে, সেসব বৈশিষ্ট্য কিংবা গুণাবলী একজন বিশ্বাসী মানুষের থাকলে সে অবশ্যই ইহকাল এবং পরকাল এই উভয় কালেই সফলকাম হবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই আমি বলছি। তাই বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের সবারই জীবন গড়ার সময় এখন, বাট সময়টাকে নির্মোহ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করলে অন্তত আমি চরম নষ্ট
অধপতিত সময় ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আমাকে যদি ডিফাইন করতে বলা হয় হাউ ইজ দ্য প্রেজেন্ট টাইম, তাহলে আমি বলবো এটা চরম অধপতিত, সেই আইয়ামে জাহিলিয়াতের চাইতে খারাপ সময় আমরা এখন পার করতেছি এই মুহূর্তে। আচ্ছা, পৃথিবীর সবখানে মিথ্যাচার, ভণ্ডামি, বেইনসাফি, জুলুম, নির্যাতন, দ্বিচারিতা, কপটতা, অসততা, দুর্নীতি, অশালীনতা, অশ্লীলতা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, বিভাজন, যুদ্ধ, মারামারি, রক্তপাতের যেন সুনামি বয়ে চলছে। এই স্রোতের বিপরীতে চলা আসলেই বেশ মুশকিল কিংবা চ্যালেঞ্জিং কাজ। তবে যারা বুদ্ধিমান, সফল হতে চান, তারা হাজার জনে যে কাজ যেভাবে করে তারা সে কাজে সেভাবে করে না। আপনি এই হাওয়ায় এই জোয়ারে গা ভাসায় দেবেন না। এই বিপরীত স্রোতের বিপরীতেই আসলে আপনাকে বৈঠা বাইতে হবে, হাল ধরতে হবে, পাল খাটাতে হবে। তারা ভিন্ন চিন্তা আর ভিন্নভাবে ভালো কিছু করেই তাক লাগাতে চান। আর সফলতার রহস্য এটাই সফলতার রহস্য। আপনি সেলিব্রিটি হতে চান, যাই করতে চান, অশালীন এগুলো করে শেষ পর্যন্ত দেখি তো ইউটিউবে কি হয়, শেষ পরিণতি কিছুদিন পরে দেখা যায় যে নাই, বেলুন ফুরে গেছে। সো আমি বলতেছি, আপনি সত্য এবং ন্যায়ের পথে, আল্লাহর পথে থাকেন, আল্লাহর কাছে চান, এটাই সহজ সরল পথ সফলতার। আপনি অবশ্যই সফল হবেন। আগে মুত্তাকি হন এবং চেষ্টা করেন, মাথার ঘাম পায়ে জড়ান, বাবা মায়ের দোয়া সাথে রাখেন। আপনার গন্তব্যে আপনি টুডে অর টুমরো ইউ উইল রিচ ইনশাআল্লাহ। তারা অন্যভাবে কাজ, সবার সাথে হাওয়ায় গা মেশায় দেবেন না। দেখি তো ভিডিওতে কি হচ্ছে এই সমাজে, এই দেশে, বাইরের কথা তো বাদ। তাই ওই সকল গুণাবলী অর্জন করার চেষ্টা করবেন জীবনে যেখানেই থাকুন আর যে পেশায় নিয়োজিত হন না কেন। আশা করি কখনো হারবেন না কিংবা ব্যর্থ হবেন না, সেটা ইহকাল কিংবা পরকাল, যেকালেই হোক না কেন। আর আমার আজকের ভিডিওর নামকরণও উপরের আলোচনার প্রেক্ষাপটকেই কেন্দ্র করে। আয়াত নাম্বার 18। আল্লাহ নিজেই কসম দিয়ে বলেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অধিকন্ত ফেরেশতা ও জ্ঞানী ব্যক্তিরাও সাক্ষ্য দেন যে সৃষ্টিকর্তা ইনসাফ আর ন্যায় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নাই এবং তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। একটি বিশাল শিল্প কারখানা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান যিনি নিজ হাতে তিলে তিলে গড়ে তোলেন, একটা পর্যায়ে তিনি এতটাই প্রজ্ঞা, দূরদৃষ্টি আর অভিজ্ঞতা কিংবা দিব্য জ্ঞান অর্জন করেন যে কসম কেটেও বহু কিছু বলে দিতে পারেন তার গড়ে তোলা প্রতিষ্ঠান কিংবা কর্মী বা সার্বিক বিষয়। খুব স্বাভাবিক কথা, যা সারা জীবন বসে যারা শিল্প ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা তো ভবিষ্যৎ কি হবে না হবে অনেকেই বলে দেয় আমার ছেলেরা তো এটা রক্ষা করতে পারবে না, কারণ সে ছেলেদের নেচার জানে, অথবা তারা রক্ষা করতে পারবে, উনি সেভাবেই গড়ে তোলেন, তোমরা এইভাবে করবে, এটা হবে। এটা একটা দিব্য জ্ঞান, এটা একটা পর্যায়ে গিয়া মানুষের কথা বলতেছে, মানুষ অর্জন করতে পারে। আল্লাহ তাআলা তো উনি তো সবই জানেন। মহাবিশ্বের যিনি মহান সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, সবকিছু যার নখদর্পণে, তিনি তো সবকিছু বলতে পারবেনই, এটাই স্বাভাবিক। মহাবিশ্বের যিনি মহান সৃষ্টিকর্তা, তিনিও তার সৃষ্টির সকল বিষয়ে সম্যক জ্ঞান রাখেন, অবগত। আর তাই তিনি যখন কসম কেটে কিছু বলেন তখন তার গুরুত্ব আর ফলাফল কিংবা প্রভাব কতটা বিশাল, ভয়ঙ্কর আর সুদূর প্রসারী তা মানুষের অবশ্যই অনুধাবন করা জরুরি। তিনি এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান, চিরঞ্জীব এবং তার সমতুল্য কেহ নাই। তিনি নিজেই হলফ করে বলেছেন যে তিনি ব্যতীত আর কোনো উপাস্য কিংবা এলেনায় বলতেছেন আমি সারা, দেয়ার ইজ নো সেকেন্ড গড। আমি এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছি। আমি হলফ করে বলছি, কসম খেয়ে বলতেছি, আমি মুআজ্জিম কসম খেয়ে বলতেছি যে এটা করলে এটা হবে। ঠিক আল্লাহ তাআলা সেটাই বলতেছে, আমার উপরে কোনো সৃষ্টিকর্তা নাই, আমার উপরে কোনো দেবতা নাই, আমিই সর্বেসর্বা এই মহাবিশ্বের। তুমি যেদিকে তাকাও, যেদিকে যাহা কিছু দেখো, সব কিছুতেই তুমি আমাকে খুঁজে পাবে। তোমার দৃষ্টি ফিরে আসবে, তুমি কোনো ত্রুটি পাবে না। কে সৃষ্টি করেছে, কে এর মালিক, কে এই বাতাসকে নিয়ন্ত্রিত করতে পারে, কে সাগরের স্রোতকে নিয়ন্ত্রিত করে। আর বলছি তো, এটা তো একটা ছোট্ট পৃথিবী যার মূল্য সৃষ্টিকর্তার কাছে মশার ডানার সমানও নয়। তিনি কসম খেয়ে বলতেছেন যে আমি অল ইন অল, আই এম দ্য চিফ, আই এম দ্য অলমাইটি গড। কে আছে তাই কিংবা ইলাহ নেই। তিনি ব্যতীত অন্য কোনো ইবাদত করা চরম দ্রোহ, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা চরম দ্রোহ, অপরাধ ও অন্যায়। তিনি তার এই হলফ কিংবা সাক্ষ্যের সাথে তার এই আজ্ঞাবহ ফেরেশতাদেরকেও শরীক করেছেন। বলছে যে ফেরেশতারাও সাক্ষী যে আমি সর্বেসর্বা,
I am the Almighty Creator, I am the Almighty God. তারাও এই মহৎ সাক্ষ্য দিয়ে থাকে। অধিকন্তু যারা খোদাবিরু আলেম ওলামা এবং কোরআন হাদিসের বিশেষ জ্ঞানী ব্যক্তিবর্গকেও তিনি তার হলফ ও সাক্ষীর পক্ষে বলে ঘোষণা দিয়েছেন। যেমন আমিও বলতেছি, ইয়েস দেয়ার ইজ এ গড। এই পৃথিবীর সব রাষ্ট্র সবাই চালায়, সব জায়গার সবাই মালিক। এই মহাবিশ্বের মালিককে? আমার সোজা প্রশ্ন, উত্তর দেন। যদি কেউ থাকেন এখানে আমার ভিডিও যেখান থেকে দেখেন, উত্তর। এই মহাবিশ্ব কে চালায়? কার নিয়ন্ত্রণে, কার হুকুমে চলে? বেশি দূরে যেতে হবে না, ইউ আস্ক ইউরসেলফ। দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে ওলামা এবং কোরআন হাদিসের বিশেষ জ্ঞানী ব্যক্তিবর্গদেরকেও তিনি তার হলফ ও সাক্ষীর পক্ষে বলে ঘোষণা দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে ঘাটলে সবসময় দেখতে পাওয়া যায় যে তারা সৃষ্টিকর্তার পক্ষে সাক্ষ্য দিতে সদা প্রস্তুত থাকেন। সেই সৃষ্টির নবী আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালাম থেকে সমস্ত নবী রাসূলগণ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ দ্য অনলি ক্রিয়েটর। এমনকি তারা মহান সৃষ্টিকর্তার শানে জীবন দিতেও দ্বিধা করেন না। সবসময় তারা এই শহীদের তামান্না বুকে লালন করে। এখনো বহু আলেম ওলামা আছে, আমিও তো তামান্নাই সেটাই ইউজ করি, যদি আল্লাহর পথে থেকে মরে যাই তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দ্বিধা করেন না। সাক্ষ্য কিংবা হলফের মূল বিষয়টা হলো যে সৃষ্টিকর্তা ইনসাফ আর ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো উপাস্য নাই এবং তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যারা তার এই সাক্ষী কিংবা হলফকে মনে প্রাণে বিশ্বাস করে, তার ইবাদত বন্দিগি করবে এবং নিজের জীবনকেও গড়ে তুলবে, তারাই মুত্তাকি এবং সফলকাম। এটাই আসল কথা। আমার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা যেখানেই থাকেন, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, যদি আপনি সাফল্য চান, তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে অন্তত বিষয়গুলোকে একটু বিবেচনা করে দেখতে পারেন রাতের গভীর অন্ধকারে, একাকী নীরবে। আজকের দিনে ব্যক্তিগত দাম্পত্য, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় আর বৈশ্বিক সমস্যা, অশান্তি, উদ্বেগ, অস্থিরতার যেন আষাঢ়ী পূর্ণিমার জোয়ার কিংবা মহাপ্লাবন বয়ে যাচ্ছে, যার কিছু বর্ণনা উপরে দেওয়া হয়েছে আগেই। বুঝেন, আসামি পূর্ণিমার জোয়ারের মহাপ্লাবন দেখেছেন কখনো? এত জোরে স্রোত আসে আমাদের এই খালে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। পানি ফুলে ফেপে, সমুদ্রের পানি ফুলে ওঠে, সেই পানিগুলো জোয়ারে আসে, বিশাল স্রোত, নদীর পাড় ভেঙে যায়। সে এক অবিশ্বাস্য দৃশ্য। যদি কোনোদিনও রাতে বা দিনে এই বিশেষ করে বরিশাল অঞ্চলের যদি আপনি, এখন তো নদী নালা নাই আর কি, তারপরেও যা আছে, যদি দেখেন ভরা পূর্ণিমার জোয়ারে বা অমাবস্যার জোয়ার ভাটার যে স্রোত, যেভাবে পানি আসে এবং যে বেগে। আমি একবার মনপুরাতে গেলাম, আমি এতটা ভালো লাগছে, আমার এলাকায় তো নদী মরে গেছে। আমি দেখলাম, চিহ্ন দেখলাম যে জোয়ারের পানি প্রায় 10 ফিট বা 12 ফিট উপরে আসছে। সেই পানি, জমি থেকে পানি আবার ভাটিতে নেমে গেছে এবং জোয়ারের জমির পানি তখনও নামতেছে, আর সব লোনা পানি তো সব বুদ বুদ উঠছে। আমি অনেকক্ষণ তাকায় রিক্সাওয়ালাকে বললাম, তুমি একটু থামাও, আমি একটু দেখি এই জিনিসটা। আগে আমাদের জমিতে গেলে ছোট ছোট নালা খালা থাকতো, যেগুলো জমির পানি নামতো, ওগুলোতে ওই দৃশ্যটা দেখা যেত। তো আমি সেই মনপুরাটা পুরাটাই রিক্সায় ঘুরছি। আমি বেশ 10-15 মিনিট আমি রিক্সাটা থামায়া আমি ওই দৃশ্যটা দেখলাম। এটা আজ থেকে 10-15 বছর আগে। মানে এতটা বেগে পানি আসে, এত উঁচু হয় জোয়ার। ওই যে একটা কবিতা আছে না, সোনমা আমিনারে গরু আনতে যায়, জোয়ারের পানি আসবে, ডুবায় নিয়ে যাবে। ভয়ঙ্কর অবস্থা। 10-15-20 ফিট যদি আপ ডাউন করে পানি, তো হঠাৎ করে ওই দিন হাফ এন আওয়ার যদি এভাবে আসে, তাহলে একটা মেয়ে যদি 10 মাইল দূরে, 20 মাইল দূরে, আবার 2 মাইল কিলোমিটার দূরেও যদি যায় এবং যদি বান চলে আসে, তাহলে তো সে আসতে পারবে না, সে ডুবে মারা যাবে। ওই জন্যই ওই কবিতাটা। আমার এলাকায় হতো আগে, এখন তো আমাদের এলাকা নদী নালা অনেক কমে গেছে, এখন নাই বললেই চলে। কিন্তু ওই মনপুরাতে এখন ওটা তো সমুদ্রের ভিতরেই বলতে গেলে আর কি, একটা ছোট্ট দ্বীপ আর কি। সো ওখানে গিয়ে আমি এই দৃশ্যটা দেখলাম, যেটা আসলে আমার হৃদয় মন একদম জোড়ায় গেছে, যে আমি এটা দেখার জন্য খুব উদ্গ্রীব ছিলাম, যে মিস করতেছিলাম বহুদিন। সো সার্বিক সেটাই বললাম, এই আষাঢ়ী পূর্ণিমার বান কিংবা মহাপ্লাবন বয়ে যাচ্ছে, এটা মানে দুর্নীতির, অন্যায়ের, জুলুমের, অনৈতিকতার সুনামি জোয়ার বয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, নট দ্যাট যে শুধু বাংলাদেশে। দেওয়া হয়েছে আগেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, কেউ যদি
অস্বীকার করতে চান, তবে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুক্তি তর্ক দিয়ে দেখান যে না, সকল ক্ষেত্রে সব স্তরে সুখ, শান্তি, স্বস্তি, সফলতা আর শৃঙ্খলার সম্প্রীতির জোয়ার বইছে। যদি কেউ আমার কথায় দ্বিমত পোষণ করতে চান, আমি তাকে বলছি আপনি দেখান আমাকে যে না, পৃথিবীর সব জায়গায় তো ফকফকা শান্তি, সব জায়গায় তো স্বস্তি, সব জায়গায় তো একেবারে সম্প্রীতি। আমি সশ্রদ্ধ চিত্তে আপনাকে সালাম জানাবো। আছেন কেউ পৃথিবীর কোনো প্রান্তে এমন বিজ্ঞ রথী মহারথী কেউ? অন্যদিকে মানুষ যদি কোরআন হাদিসের আলোকে একটি সৎ পরিচ্ছন্ন জীবন যাপন করে, তবে অবশ্যই তার কোনো উদ্বেগ, অস্থিরতা, অশান্তি, পেরেশানি থাকবে না, থাকবে না, থাকবে না, এবং সে সফলকাম হবেই ইনশাআল্লাহ। এটা আমি বুকে হাত দিয়েই বলতে পারি। এই আহ্বান জানিয়ে আর নিশ্চয়তার কথা দিয়ে আজকের এই ভিডিওর সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলেরই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যথাসময়।